ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গল অ্যাডভাইজার। আজ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে তোমাদের যে WBHRB গ্রেড 2 মানে স্টাফ নার্স গ্রেড 2 যে ফর্ম ফিল আপ প্রসেস চলছে সেখানে নানা রকম প্রবলেম হচ্ছে, যেমন সার্ভার প্রবলেম থেকে শুরু করে এছাড়াও অনেকের প্রবলেম হচ্ছে যে কোনো ভুল করেছে সেটি ক্যান্সেল করবে কি এডিট করবে, নানা রকম প্রবলেম হচ্ছে। সেই সমস্ত প্রবলেমের সলিউশন করব আজকে এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওর শুরুতে আমি বলি, আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের যে মার্কশিট আপলোড করতে হবে সেখানে তোমাদের টোটাল মার্কস কত দিতে হবে, জেএনএমদের টোটাল মার্কস কত দিতে হবে, বিএসসিদের টোটাল মার্কস কত দিতে হবে এবং সেখানে কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে। আর বলবো যে তোমাদের ফর্ম ফিল আপের কোনো ভুল হলে বা কোনো ডকুমেন্ট আপলোড করতে ভুল হলে তোমরা কি করবে, সেটি ক্যান্সেল করবে কি না এডিট করবে, যদি এডিট করতে হয় সেই এডিটের সময় নিয়ে কি বললো হেল্পলাইন নম্বর সমস্ত কিছু জানাবো, তাই কোথাও স্কিপ করবে না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে। চলো এবার টপিকে আসা যাক। যে টপিক হলো তোমাদের তোমাদের কোন ডকুমেন্টগুলি কোথায় আপলোড করতে হবে এবং কোন ডকুমেন্টের সঙ্গে এক্সট্রা কী কী ডকুমেন্ট লাগছে সেগুলিও আলোচনা করে দেবো। চলো প্রথমে আমি তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিই যে তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে। এইচএসের মার্কশিট প্লাস এইচএসের সার্টিফিকেট এবং জেএনএমের 3টি ইয়ারের মার্কশিট প্লাস পাস সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশনের সঙ্গে টোটাল ইয়ারের মার্কশিট মানে 3টি ইয়ারের মার্কশিট, যদি বিএসসি হয় 4টি ইয়ারের মার্কশিট আপলোড করতে হবে। এই ডকুমেন্ট আপলোড নিয়ে তোমরা অনেকেই ভুল করছো, কেউ করছো যে এইচএসের মার্কশিটের সাথে এইচএসের যে পাস সার্টিফিকেট সেটা আপলোড করছো না, কারণ তোমরা দেখছো যে এখানে মার্কশিট আপলোড করতে বলেছে তাই তোমরা অনেকেই কেবলমাত্র মার্কশিট আপলোড করে ছেড়ে দিচ্ছ। তাদের বলি, তোমাদের যে নোটিশটি পাবলিশ হয়েছিল সেই নোটিশে বলাই রয়েছে এইচএসের মার্কশিটের সাথে তোমাদের যে পাস সার্টিফিকেট মানে এইচএসের পাস সার্টিফিকেটটি আপলোড করতে হবে। এছাড়াও জেএনএমের যেখানে মার্কস বসাচ্ছ 3টি ইয়ারে টোটাল মার্কস বসাচ্ছ সেই টোটাল মার্কস কত হবে সেটা তো আমি পরে বলবো, তার আগে বলি তোমাদের এখানে কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে। 3টি ইয়ারের মার্কশিটের সাথে তোমাদের এখানকার ডিপ্লোমার যে পাস সার্টিফিকেট মানে জেএনএমের যে পাস সার্টিফিকেট সেটাও আপলোড করতে হবে। আর তোমাদের যেখানে রেজিস্ট্রেশনের ঘর সেখানে তোমাদের মার্কস অফ 10-এ 100 বসাতে হবে এবং তোমাদের টোটাল মার্কসও 100 বসাতে হবে। আর তোমাদের এখানে যে ডকুমেন্টটি আপলোড করতে হবে সেটি কেবলমাত্র রেজিস্ট্রেশনটি আপলোড করে দিলে হবে না, এখানে তোমাদের রেজিস্ট্রেশনের সঙ্গে তোমাদের অল ইয়ার মার্কশিট আপলোড করতে হবে, কারণ এটি বলা রয়েছে একটি জায়গায়, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এখন স্ক্রিনে যেই পেজটি দেখতে পাচ্ছ এই পেজটি যখন তোমরা অনলাইন রেজিস্ট্রেশন করবে ইমেল ও মোবাইল নম্বর দিয়ে তখন ওপেন হবে। এখানে তোমাদের সেকেন্ড যে প্যারাটি রয়েছে সেখানে লেখাই রয়েছে যে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সাথে মার্কশিটগুলি স্ক্যান করতে হবে, স্ক্যান উইথ মার্কশিট এখানে লেখাই রয়েছে। মানে তোমাদের তাহলে বুঝতে পারছো যে যখন তোমরা রেজিস্ট্রেশন আপলোড করবে তখন তার সাথে তোমাদের 3টি ইয়ারের মার্কশিটও আপলোড করতে হবে। এবার প্রশ্ন যে তোমাদের জেএনএমের টোটাল মার্কস কত হবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে। এখানে একটি নোটিশ দেওয়া রয়েছে, সেই নোটিশটা অবশ্য প্রিভিয়াস যে রিক্রুটমেন্ট হয়েছিল সেই ইয়ারের নোটিশ, তাও আমি এই নোটিশটি তোমাদের দেখাচ্ছি কারণ এখানে তোমাদের যে কনফিউশন রয়েছে যে তোমাদের কম্পিউটার মার্কস থেকে শুরু করে ইন্টার্নশিপের মার্কস সেগুলি কি আপলোড করতে হবে, আমি তোমাদের বলে দিই সেগুলি কিন্তু আপলোড করতে হবে না। তোমাদের অনেকের প্রশ্ন যে 1600 মার্ক হবে কি না 2000 মার্ক হবে, কারণ আমিও এই কোশ্চেনটি আমি হেল্পলাইন নম্বরে ফোন করে জিজ্ঞেস করেছিলাম, তারা অ্যান্সার সঠিকভাবে দিতে পারছে না। তারা বলছে যে আপনাদের যে মার্কশিট রয়েছে সেখানে যা সাবজেক্ট রয়েছে তার টোটাল করে আপলোড করতে হবে, কিন্তু তোমাদের বলি যে এখানে কিন্তু স্পষ্টভাবে লেখাই রয়েছে যে 1600 মার্ক হবে। এখানে তোমাদের কম্পিউটার, ইংলিশ আর যে তোমাদের ইন্টার্নশিপের যে নাম্বারগুলি ছিল সেগুলি অ্যাড হবে না, যেহেতু সেগুলি অ্যাড হলে তোমাদের 2000 নাম্বার হচ্ছে আর সেগুলি অ্যাড না হলে তোমাদের 1600 নাম্বার হচ্ছে, তাই তোমাদের 1600 নাম্বারই লিখতে হবে এবং 1600 মধ্যে তোমরা কত পেয়েছো সেটা তোমাদের লিখতে হবে, এখানে তোমাদের 2000 নম্বরের জন্য নয়। তাই তোমাদের আবার আমি বলছি যে তোমাদের কম্পিউটার, ইংলিশ ও ইন্টার্নশিপের মার্কস কিন্তু এখানে অ্যাড হবে না।
এটা তার প্রমাণ একটি পিডিএফ তোমাদের আমি দেখিয়ে দিলাম। এবার যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি যে তোমাদের কোনো ভুল হলে তোমরা কি করবে, ক্যান্সেল করবে কি এডিট করার জন্য ওয়েট করবে। আমি তোমাদের বলি যে তোমাদের সেটি ক্যান্সেল করে দেয় ভালো হবে, কারণ যখন তাদের হেল্পলাইন নম্বরে কন্ট্যাক্ট করে জানার চেষ্টা করছি যে একটি ভুল হয়েছে সেটি কি আমি এডিট করব বা এডিটের ডেট কবে, তারা কিন্তু এডিট ডেট সম্পর্কে কিছু বলতে পারছে না ক্লিয়ারলি। তাই আমি তোমাদের বলবো যে সেই যেটি তোমরা ফিল আপ করেছিলে যেখানে তোমাদের ভুল হয়েছে সেই ফর্ম ফিল আপটি সম্পূর্ণভাবে ক্যান্সেল করে দাও। তোমাদের ক্যান্সেল করে দিলে তোমাদের কোনো প্রবলেম হবে না, যেহেতু তোমরা যদি ক্যান্সেল না করে আবার নতুনভাবে ফর্ম ফিল আপ করো তখন তোমাদের প্রবলেম হবে, কারণ তোমাদের একই নামে যদি দুটি ডকুমেন্ট থাকে বা দুটি ফর্ম ফিল আপ থাকে তাহলে তোমাদের প্রবলেম হতে পারে। আর তোমাদের বলবো যে সেটি যদি ক্যান্সেল করে দাও তাহলে তোমাদের কিন্তু একটি ফর্ম ফিল আপ পড়বে যেটি তোমরা সঠিকভাবে করবে, তাই তোমাদের সেটি ক্যান্সেল করে নতুনভাবে যদি ফর্ম ফিল আপ করো তোমাদের কোনো প্রবলেম হবে না, এমনটি জানানো হয়েছে তোমাদের হেল্পলাইন নম্বর থেকে। কিন্তু তারা হেল্পলাইন নম্বর থেকে জিজ্ঞেস করলে এডিট সম্পর্কে তারা বিস্তারিত কিছু বলতে পারছে না। তাদের আনসার যে জানো তোমাদের যে ভুল হয়েছে সেটা তোমরা ক্যান্সেল করে দাও। আর সব থেকে বড় প্রবলেম যেটি তোমাদের হচ্ছে সার্ভার প্রবলেম। কাল থেকে তোমাদের সার্ভার প্রবলেম ঠিক করার চেষ্টা করা হয়েছে, তাই তোমরা যদি এখন ফর্ম ফিল আপ করো তোমাদের কোনো প্রবলেম হবে না। আমি তোমাদের ভিডিওর প্রথমেই বলেছিলাম, আগে যে ভিডিওগুলি আপলোড করেছিলাম সেখানে বলেছিলাম যে ফর্ম ফিল আপ তোমরা প্রথমেই করে ফেলো না, কিছুদিন ওয়েট করে করবে, কারণ প্রথম দিকে ও তোমাদের ফর্ম ফিল আপের শেষ দিকে মানে যে লাস্ট ডেটগুলি রয়েছে সেদিকে তোমাদের নানা রকম প্রবলেম হয়, সার্ভার প্রবলেম থেকে নানা রকম প্রবলেম হয়। তাই তোমাদের বলবো এখন তোমরা ফর্ম ফিল আপ করো, এখন কোনো সার্ভারের প্রবলেম হচ্ছে না। আর তোমাদের বলবো যদি আরও কোনো তোমাদের ডাউট থেকে থাকে সেগুলি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, সেগুলি সলিউশন করার চেষ্টা করব। এছাড়াও তোমাদের তো WBHRB হেল্পলাইন নম্বর রয়েছে, সেখানেও কন্ট্যাক্ট করো, আশা করি সেখান থেকেও তোমরা কিছু না কিছু একটি সলিউশন পাবে। ভিডিওটি যদি একটু ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের আপডেটগুলি পাওয়ার জন্য। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।